শুভ বিকেল, প্রীতরেজা আছি এই মুহূর্তে শুধুমাত্র রেডিও এবিসি 89.2 এফএম এ। আমার সাথে আছে আমার কো-হোস্ট এবং প্রোডিউসার নিতুল। কেমন আছেন? এই তো ভাই আছি মোটামুটি ভালো। বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা যারা আজকে প্রথমবারের মতো আমাদেরকে শুনছেন। বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিতে ফটোগ্রাফি নিয়ে একমাত্র শো ফটোটক উইথ প্রীতরেজা, শুধুমাত্র এবিসি রেডিও 89.2 এফএম এ। এই আড্ডাটাকে আমরা কোনোভাবেই চাই না এক পেশে করে রাখতে। এই আড্ডাটাকে আমরা চাই সবাই মিলে আড্ডা দিব। এই সবার মধ্যে কিন্তু আপনিই আছেন, একদমই ভুল শোনেননি। আপনি কিভাবে আমার সাথে আড্ডায় অংশ নেবেন সেটার জন্য কয়েকটা উপায় হতে পারে। একটা উপায় হতে পারে আপনি আমাকে ফোন করতে পারেন 55011909, 55011870 এই নাম্বার, এবং নাম্বারটা অবশ্যই আমি মুখস্থ বলিনি, দেখে দেখে বলেছি। এসএমএস করার নিয়মটা বলে দেবেন নিতুল। এসএমএস করে জানিয়ে দিবেন ফটোগ্রাফি সংক্রান্ত আপনার যে কোনো প্রশ্ন, এবিসি লিখবেন, আপনার কথা লিখবেন, জানিয়ে দিবেন 22221 এই নম্বরে। এবং সবচেয়ে সহজ উপায়টা হতে পারে, আমরা রেডিও এবিসির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আছি। সো আপনি লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। এবং যারা যারা যে বন্ধুরা আমার সাথে লাইভে আছেন অবশ্যই লিখে জানাবেন কোন শহর, কোন ক্যাম্পাস কিংবা কোন ট্রাফিক জ্যামে বসে আপনি আমাকে এই মুহূর্তে শুনছেন। এবং ডেফিনেটলি আমরা ছবি দেখব, আপনার তোলা ছবি দেখব পুরো সপ্তাহ জুড়ে। আমি সেটার জন্য আসলে অপেক্ষা করি। সো সেই ছবিটা দেখানোর জন্য যেটা করতে হবে, ফটোটক উইথ প্রীতরেজা 89.2 এফএম খেয়াল করে দেখুন, লাইভেই একটা পেজ ট্যাগ করা আছে। সেখানে আজকের শো নিয়ে যে কমেন্ট সেকশনটা আছে সেখানে আপনাকে ছবিটা পোস্ট করে দিতে হবে। দেখেন অলরেডি অনেক ছবি চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি আফরোজাতুস্তমা, নুহিন মাহবুব থেকে শুরু করে পিয়াল দত্ত আর অনেকেই ছবি পাঠিয়ে দিচ্ছেন। সো আপনি যদি ছবি পাঠাতে চান, এই যে এইভাবে আপনি কমেন্ট সেকশনে পোস্ট করে দিতে পারেন। চাঁদপুর থেকে আমাকে শুনছে রাজ, রাকিব আছেন আমাদের সাথে। যাত্রাবাড়ি থেকে আমাকে শুনছেন অভি, ভুইয়া মাকসুদ আছেন আমাদের সাথে, অভি আর এস সেম। সবার কমেন্ট আসলে অনেক সময় পড়তে পারি না, খুব দ্রুত করে যায়। যারা যারা লাইভে আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে আমাকে শুনছেন। চলুন আমরা একটু ছবিতে চলে যাই। তবে ছবিতে চলে যাওয়ার আগে আমি সামিহা শৈলীর এই প্রশ্নটা নিতে চাই। শুধু তোলা ছবি নিয়ে কথা না বলে কোনো একটা বিষয় নিয়ে কথা বললে ভালো হয়, যেমন কোনো সেশনে স্ট্রিট ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ, এইগুলোর বিস্তারিত বিষয়, এগুলোর জন্য প্রয়োজনীয় কোন ধরনের ক্যামেরা, লেন্স এবং এই বিষয়গুলো নিয়ে কথা বললে অনুষ্ঠানটি আরো সুন্দর হবে। সামিহা শৈলী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ একদম গঠনমূলক সমালোচনা বা পরামর্শ দেওয়ার জন্য। আমরা এটাই আসলে চাই, আমরা চাই আপনাদের পরামর্শ নিয়ে সেটা করব। আমরা কিন্তু কিছু কিছু পর্ব সেটা আগে করেছি। আমরা শুধুমাত্র ওয়েডিং নিয়ে কথা বলেছি, আমরা শুধুমাত্র পোর্ট্রেট নিয়ে কথা বলেছি, শুধুমাত্র ম্যাক্রো নিয়ে কথা বলেছি, এবং সামনে আমাদেরও প্ল্যান আছে আরো গুছিয়ে একদম বিষয়ভিত্তিক আলোচনাটা করা। তবে আমরা দেখেছি যে যেহেতু শোটা আসলে আপনাদেরকে নিয়ে, অনেক সময় হয়তো আমরা পোর্ট্রেট নিয়ে কথা বলছি, এর মধ্যেও ধরেন স্ট্রিটের প্রশ্ন চলে আসছে, এটা আসছে সেটা আসছে, তখন আসলে আমরা ভেবেছি যে আসলে ঠিক আছে কিছুদিন আমরা একটু র্যান্ডমলি করে দেখি কি দাঁড়ায়। আমরা আসলে এই ফিডব্যাকগুলোরই অপেক্ষায় আছি। সো আপনারা যারা যারা শৈলীর মতো ফিডব্যাক দিতে চান একদমই ফিল ফ্রি, আমাদেরকে এই ধরনের ফিডব্যাকগুলো দিতে পারেন। আমরা নিশ্চয়ই এই ধরনের কথাগুলো থেকে আসলে আমাদের অনুপ্রেরণা নিব। এবং কুমিল্লা থেকে এই মুহূর্তে তাওসিফ আছেন, কুয়েত থেকে আবিদ আমাকে শুনছেন, রাউজান থেকে শুনছেন ওয়ালিদ, স্পেন থেকে শুনছেন আমাকে এক্লাস, চট্টগ্রামের খুলশি থেকে বিজয়, ফজলুর আছেন আমাদের সাথে, খাগড়াছড়ি থেকে শুনছেন আমাদের সাথে রাকিব, কুমিল্লা থেকে রায়হান। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, যারা যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে আছেন। এবং আপনি জানেন যে রেডিও ইন্ডাস্ট্রিতে যেহেতু ফটোগ্রাফি নিয়ে একটা মাত্র শো হয়, আপনার যেই বন্ধুটি আসলে হয়তো ফটোগ্রাফি করতে পছন্দ করেন, ভালোবাসেন, তিনি হয়তো এখন আমাদের শো এর আড্ডার গল্পটি আসলে জানেন না। সো আপনি আপনার সেই বন্ধুটিকে ট্যাগ করে অথবা আমাদের লাইভ ভিডিওটি শেয়ার করে কিন্তু তাকে জানিয়ে দিতে পারেন এই শোটির কথা। চলে যাচ্ছি আমি ছবি দেখতে। অনেক ছবি এসেছে। বাহ বাহ, জোশ জোশ। মানে ভালো ছবি দেখলে কি হয় জানেন, মানে মনটা ভালো হয়ে যায়। আর খারাপ ছবি দেখলে কিরকম লাগে জানেন, চোখে বালি পড়ার মতো। চোখে বালি পড়লে অস্থির লাগে না, মনে হয় যে কখন আসলে নেক্সট ফ্রেমটা দেখবো আর কি। সো হাসান আদনানের ছবিটা ক্লিক করি। হাসান আদনানের ছবিটা ঠিক আছে, সুন্দর। হাসান, এই ধরনের ছবিগুলো যখন আপনি তুলবেন, আমার কাছে মনে হয় যে আপনি যদি আরেকটু বসে তুলতেন এবং অ্যাপারচারের সংখ্যাটা যদি একটু বেশি থাকতো, এইটাতে আরেকটা মিষ্টি হয়তো রে হতো। কিন্তু ভালো হয়েছে, মানে আমার কাছে ভালোই লাগছে। তবে এই যে সাবজেক্টের এই পজিশনিংটা, এটাকে আরেকটু কিভাবে সাবলীল করে দেয় সবসময় সেটা মাথায় রাখবে, তখন হয় কি ছবিটা দেখে আরো ভালো লাগে। মোবাইল ফটোগ্রাফি করে পাঠিয়েছেন আমাদেরকে রাশা কাউসার আহমেদ। ভালো একটা কনসেপ্ট, ইন্টারেস্টিং হয়েছে। আরেকটু মজা কিভাবে করা যেতে পারতো সেটা একটা বিষয়। ধরেন আমরা হয় কি ছবিতে যখন সাদা কালোর অংশ থাকে সেটা ভীষণভাবে চোখ টেনে নিয়ে যায়। খুবই ভালো হয়েছে, যেহেতু আমরা করছি এই যে ব্ল্যাকটাকে অ্যাভয়েড করে এখানে এই ধরনের একটু ছোট্ট করে কোনো একটা লাইটিং টাইটিং করতে পারতাম কিনা, কিন্তু আসলেই ভালো হয়েছে। নুহিন মাহবুবের এই ছবিটা দেখি, রিফ্লেকশন কোয়াইট ইন্টারেস্টিং। ছবিটাকে উল্টো করে দেওয়া হয়েছে এবং আমার কাছে মনে হয় নুহিন এই ছবিটা সুন্দর হয়েছে। আমি হলে না ছবিটা এইখানে ক্রপ করে ফেলতাম, তাতে কি হয় এই যে অরিজিনাল যে অংশটা
সেটার চেয়ে দেখেন রিফ্লেকশনে যে বিমানটা যাচ্ছে সেটা এক ধরনের একটা মিস্ট্রি তৈরি করেছে। সো সেটা এক ধরনের দেখতে আরো ভালো লাগা কাজ করে। নুহিনের এই ছবিটা ভীষণ সুন্দর, বা নুহিন এটা খুব ভালো হয়েছে। আমি নিশ্চিত যে এই ছবিটার মধ্যে যদি আরেকটু বাড়তি মাত্রা যোগানোর জন্য হয়তো এখানে কেউ একজন রান্না করছে, এই ধোয়ার মধ্যে দিয়ে হয়তো চার চোখটাও দেখা যেতে পারতো, বা দেখা যেতেই হবে এমন কিছু না, জাস্ট দেখে মনে হলো যে সেরকম একটা হতে পারে, কিন্তু ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। মোবাইল ফটোগ্রাফি করে পাঠিয়েছে আমাদেরকে আফরুজা। আফরুজা ঠিক আছে, ভালো হয়েছে। সিঙ্গেল সিঙ্গেল ছবি পাঠালে হয়তো কমেন্ট করতে হয়তো সুবিধা হতো। পিয়াল দত্তের কমেন্ট একটু পড়ি। অনুগ্রহপূর্বক পুরোটা প্রোগ্রাম ফেসবুক লাইভে আসবেন, কারণ গ্রামে রেডিও শুনতে পারি না, আগে অনলাইনে শুনতে পারতাম, তাও পারছি না। পিয়াল দত্ত একমত, এটা বলছে আফরুজা। যদিও শহরে থাকি, আগে শুনতে পেতাম, এখন আমিও পাই না। গত দিনেরটা শুনতে পারিনি, দেখতেও পাইনি। আহারে, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা ডেফিনেটলি আমরা কথা দিচ্ছি, আমরা চেষ্টা করব অবশ্যই ফেসবুক লাইভে থাকতে। মাঝে মাঝে ওই টেকনিক্যাল সমস্যার জন্য আমাদেরও একটু এদিক সেদিক হয়ে যায়, কিন্তু আমরা কথা দিচ্ছি, আমি অবশ্যই সেটা চেষ্টা করবো। আপনি কিন্তু রেডিও এবিসির পেজ থেকে লাইভে পাবেন, রেডিও এবিসি 89.2 FM এ শুনতে পাবেন, এবং ওয়েবসাইটেও কিন্তু এবিসির ওয়েবসাইটেও কিন্তু আপনি লিংকটা পাবেন। So ইভেন thank- তো আমাদের ভাই ইউটিউব চ্যানেল আছে Oh, এবিসি yes, অনলাইন yes, হ্যাঁ। 89.2, হ্যাঁ। এইখানে কি আপনি সাবস্ক্রাইব করলে সেখান থেকেও কিন্তু আপনি দেখতে পাবেন। একদম। এইমাত্র দিনাজপুর থেকে আমাকে শুনছেন মুশফিকুর, খুলনা থেকে আছেন মুস্তাক, নাহিদ আছেন আমাদের সাথে, বাগদাদ থেকে শুনছেন আশিক, রাকিবুল হাসান বলেছে আমার নাম রাকিব না, উনি অনেক অভিমান করেছে। ঠিক আছে, একটা ছবি পাঠিয়ে দেন রাকিব ভাই। পিয়াল দত্ত ছবিটা পাঠিয়েছেন। নির্বাচনের পর নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি, সবার জন্য দোয়া কামনা করছি, নিতু আপুল এবং প্রীত ভাইয়ের জন্য ভালোবাসা চাই। খাগড়াছড়ি ফটোগ্রাফি সোসাইটি, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা যারা বিভিন্ন জেলা শহর থেকে ফটোগ্রাফির কোনো কম্পিটিশন করছেন কিংবা কোনো এক্সিবিশন হচ্ছে, আমাদেরকে কিন্তু নিউজটা দিতে পারেন। আমরা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আমরা চাই আসলে একজন আরেকজনের ভালো খবরটা শেয়ার করে দিব। ধরুন খাগড়াছড়িতে খুব সুন্দর হয়তো একটা এক্সিবিশন হচ্ছে, আমাকে যদি সেটা পিএল এর মতো আপনিও জানিয়ে দেন, বা আপনার শহরে হচ্ছে, আমরা সেটা এখানে অ্যানাউন্স করে দিতে চাই, এবং আমরা চাই যে এটা একটা ভালো শেয়ারিং নলেজ প্ল্যাটফর্ম হয়ে উঠুক। থ্যাংক ইউ সো মাচ। নুরুল হুদা আছেন, নুরুল হুদা মোবাইল ফটোগ্রাফি করেছেন, খুব সুন্দর। সবসময় একটু মাথায় রাখবেন যে হরাইজন লাইনগুলি যদি একটু সোজা হয়, জিনিসটা দেখতে একটু ভালো লাগে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই ছবিটা। আরফান রহমানের ছবি, সুন্দর সুন্দর। একটা জিনিস শুধু একটু মাথায় রাখবেন যে সাদার কারণে হয় কি, এত সুন্দর ছবিটার পরেও ওখানে একটু চোখ যায়। সো গোল্ডেন আওয়ারে যদি ছবিটা তুলেন, তখন হবে কি এই সাদা টাদাগুলো অংশটা একটু কম আসবে, এক। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে সবসময় লাইটের এগেনিস্টে থাকবে, মানে সাবজেক্টটা যেন লাইটের অপোজিটে থাকে, তখন আসলে এই ধরনের সমস্যা কম্পারেটিভলি আপনি আসলে কম পাবেন বলে আমার কাছে মনে হয়। আমাকে শুনছেন আরফুন, আছেন আমাদের সাথে জুবায়ের আকাশ, পান দোকানে বসে পানের বোটা দিয়ে। বাহ বাহ বাহ, এটা কিন্তু ভালো হয়েছে, মানে ক্রিয়েটিভিটি হয়েছে। জুবায়ের আকাশ, সব ঠিক আছে, লোগোটা একটু ছোট হতে হবে, আর ফ্রেমটা একদমই সেন্ট্রাল এলিমেন্টে না রেখে এটাকে যদি আমরা একটু রুল অফ থার্ডে বা পজিটিভ স্পেস নেগেটিভ স্পেসে রাখতাম, তখন কিন্তু সেটা দেখতে আরো ভালো হতো বলে আমার কাছে মনে হয়। নওয়াজ শরীফ রানা, যখনই আমরা একটা ক্লিক করব, সেটার মধ্যে কোনো একটা কন্টেস্ট থাকতে হবে, মানে কনসেপ্ট থাকতে হবে, মানে আলটিমেটলি দেখেন এখানে গল্পটা মিসিং, মানে বাংলাদেশের একটা পতাকা পরে উনি গরু কিনছেন বা যাচ্ছেন, মানে আলটিমেটলি আসলে কোনো স্টোরি হয়তো সেভাবে গড়ে ওঠেনি। সো ক্লিক করলেই ছবি হয়, মানে এমনও হতে পারে যে আপনি হয়তো বুঝতে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এটা হতে পারে, কিন্তু এখানে একটু আরেকটু ভিজুয়াল বিউটি কোনোভাবে তৈরি করা যেতে পারতো কিনা, সেই জিনিসটা একটু খেয়াল রাখা। ছবি পাঠিয়েছেন আমাদেরকে কাজল, আজিজুল হাকিম কাজল। কাজলের এই ছবিটা ইন্টারেস্টিং, ফ্রেম বিটুইন দ্য ফ্রেম, কিছু একটা করছেন দূর থেকে বুঝতে পারছি, কম ভালো হয়েছে, নট ব্যাড। আশা করছি যে নিয়মিত আমাদেরকে ছবি পাঠাবেন। ছবি পাঠিয়েছেন আমাদেরকে পিয়াল। তমা মোবাইল ফটোগ্রাফি করেছেন, এটা আমার কাছে ভালো লেগেছে। আর একটু শার্প হলে ভালো হতো। আপনি কিন্তু মোবাইল দিয়ে ছবি তুললেও মোবাইলের জন্য কিন্তু ম্যাক্রো করার জন্য একটা ছোট্ট কিট লেন্স পাওয়া যায়, দাম কিন্তু আজকাল এগুলো খুবই কম, 500-1000 টাকার মামলা বোধহয় খুব বেশি হলে, কিন্তু সেটা আরো ফাটাফাটি এবং শার্প ছবি হবে। কি গত পর্বে কিন্তু কয়েকজন দেখিয়েছিলেন, বা বাবা জয়দেব নিঃসঙ্গতা মোবাইল ফটোগ্রাফি, মানে কাউকে না বললে না বুঝছেন, মোবাইল ফটোগ্রাফি বোঝার কিন্তু কোনো আসলে উপায় নেই। এবং আমার তো মনে হচ্ছে যে রেডিও এবিসির এই শো এর ব্যানারেই আমরা একটা মোবাইল ফটোগ্রাফি এক্সিবিশন করে ফেলবো কিনা, কারণ আপনারা যেই হারে ফাটাফাটি সব ছবি তুলে পাঠাচ্ছেন, মানে দেখি আমি টিটু ভাইয়ের সাথে কথা বলে। এই ছবিটা খুব সুন্দর হয়েছে, নিঃসঙ্গতা। একটা জিনিস শুধু আমি বলবো, এইখানে যে সাবজেক্টটা আছে এটা একটু ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, এই পাশ থেকে দেখা যাচ্ছে। সো তিনি যদি একটু ফ্লিপ করতেন, মানে ডানে বা বামে একটু আগে পরে কোনো একটা জায়গায় যদি আমি ছবিটা তুলতাম, তাহলে হয়তো সেটা আরো একটা ইন্টারেস্টিং কিছু হতে পারতো। স্মরণের ছবি, প্রজাপতির ছবি, যেটা আমরা প্রথম দিকে প্রায়শই তুলে থাকি, ইটস ওকে, রুল অফ থার্ডে রাখা যায় কিনা, আর একটু কম্পোজিশনের মজা আনে কিনা। আর দেখেন ছবিটা কিন্তু শার্প হয়নি, মানে ম্যাক্রো ছবির মজাটা কোথায় জানেন, একদম ডিটেলিংটা যখন শার্প হবে মনে হবে যে এই বুঝি আমার চোখের সামনে, সেটাই কিন্তু আসলে এক ধরনের মনে হবে এই বুঝে ছুঁয়ে দেখলাম। সো শামিউল ইসলাম,
ছবিতে একটা মজার লাইটিং থাকতে হবে না? এখানে আমার কাছে মনে হচ্ছে একটু লাইটিংটা একটু ফ্ল্যাট হয়ে গেছে। আপনি কি ছোট করে একটু ফ্ল্যাশ করেছেন কিনা, এই জায়গায় এই যে বিছানার এই জায়গায় একটু লাইটটা পড়ে সবকিছু মিলে আসলে এত সুন্দর একটা হাসি থাকার পরেও ভিজুয়ালি আর একটু এটাকে ইন্টারেস্টিং করা যেতে পারতো। সৌরভ, যখন আমরা এই ধরনের একটা ছবি তুলবো, ছবির মধ্যে এই ক্যাপশন কেন না কি, এনিওয়ে ছবি পাঠিয়েছেন আমাদেরকে পিয়াল দত্ত। এই ছবিটা দেখি বন্দি জীবন, স্মার্টফোন ফটো ওভার এক্সপোজ হয়ে গেছে, তবু শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। তানভীরের এই ছবিটা কোয়াইট ইন্টারেস্টিং, আমি একটু দেখি তো। হ্যাঁ, মানে এটা কিন্তু আসলেই মজা হয়েছে, একটু ওভার এক্সপোজ হয়েছে তো, কিন্তু আমার কাছে ছবিটা খারাপ লাগছে না, মানে এটা আসলেই মজার হয়েছে। লাল মুরগি সাদা মুরগি এবং খুব সুন্দর হয়েছে, মানে এবং বরং এতগুলি লাল মুরগির মাঝখানে একটা সাদা মুরগি, এক ধরনের কম্পোজিশনের কালারের জায়গা থেকে এক ধরনের একটা মজা হয়েছে। আপনি যদি এই ছবিটা সামহাও একটু পরবর্তীতে ফটোশপে ওই জায়গাটাকে একটু আন্ডার করে নেন, তাহলে সেটা দেখতে আরো ভালো লাগবে। ছবি পাঠিয়েছেন আমাদেরকে রায়হান, ছবি পাঠিয়েছেন জাকি, স্মরণের ছবিটাও সুন্দর হয়েছে। মোবাইল ফটোগ্রাফি করে পাঠিয়েছেন আমাদেরকে শান্ত। শান্ত, যখন আমরা এই ধরনের কোনো সিলুট তুলবো, দেখেন এই লোকটা হাতটার জন্য একদমই আসলে ক্লিয়ার না আর কি, উনি হয়তো মাথায় এটা নিয়ে যাচ্ছে। সেইখানে ওই পেজে আজকে শনি একটি পোস্ট করা আছে, সেখানে যদি আপনি একটু কমেন্ট সেকশনে ছবিটা পোস্ট করে দেন, তাহলে আসলে আমরা আপনার ছবিটি দেখতে পাবো। শামীম রায়হান বলছেন তৌফিকের পক্ষ থেকে প্রীত ভাই সালাম, তৌফিক আর্টের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ শামীম। আমাদের সাথে আছেন ইহাম, মোবাইল ফটোগ্রাফি নিয়ে এক্সিবিশন নিশ্চয়ই করবো, আপনারা সবাই চিঠি লিখে পাঠান আমাদের হেড স্টেশন হেড বরাবর, হ্যাঁ, তাইলে দেখবেন যে আপনাদের আমন্ত্রণ আর না করতে পারবেন আর কি। নিশ্চয়ই আমরাও চাই এই ধরনের একটা এক্সিবিশন হবে। আমার কাছে খাগড়াছড়ির ছবি কিন্তু পাঠাতে পারছি না, পাঠান। আর যারা যারা বিভিন্ন বাংলাদেশের বিউটিফুল বাংলাদেশের ছবি তুলে পাঠান, অবশ্যই লিখে জানাবেন সেটা কোথাকার ছবি, তাতে হবে কি আমরা সেই ইনফরমেশনটা আসলে একটু দিতে পারবো। এবং আমার খুব দৃঢ় বিশ্বাস যে এইভাবে আপনারা ছবি তুলছেন, পাঠাচ্ছেন, যখনই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, প্লিজ দয়া করে হ্যাশট্যাগ বিউটিফুল বাংলাদেশ, হ্যাশট্যাগ বাংলাদেশ দেন, যেন বাংলাদেশ সার্চ দিলে যে দুর্ভিক্ষ, দারিদ্র, ক্ষুধার ছবিগুলো উঠে আসে বেশি বেশি, সেই ছবিগুলোর এগেনস্টে আপনাদের এই ছবিগুলো যেন উঠে আসে, এবং মানুষ দেখুক যে বাংলাদেশ আসলে কত সুন্দর। সো পিয়াল দত্তের এই ছবিটা দেখলাম, লাভ দিস ফটোটক, থ্যাংক ইউ প্রীত রেজা, থ্যাংক ইউ ইমতিয়াজ সরকার। আপনারা শুনেন বলেই না আসলে এই শোটা এত সুন্দর। এবং আপনারা অবশ্যই, যেহেতু রেডিও ইন্ডাস্ট্রিতে ফটোগ্রাফি নিয়ে আর কোনো শো হয় না এখন, আমরা প্রচুর দেখবেন আপনার প্রচুর বন্ধু বান্ধব মানুষজন আসলে ফটোগ্রাফি পছন্দ করে, ওরা হয়তো এই শোয়ের গল্পটি জানে না, অবশ্যই তাদেরকে জানিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। শুধুমাত্র প্রতি শনিবার বিকেল 4টা থেকে 5টা আমরা থাকি রেডিও এভিসি 89.2 FM এর সাথে। ছবি পাঠিয়েছেন আমাদেরকে তাওসিফ ইহাম, ছবি পাঠিয়েছেন আমাদেরকে কাজল আক্তার আলম শিপার। সো লেন্স সিটিস্কেপ বলি এই ধরনের ছবিগুলোতে আমরা ঠিকই আছে, ছবিটা কিন্তু শার্প হয় নাই, শার্প হতে হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার শার্প হতে হবে। দরকার হলে ট্রাইপডে রেখে তুলেন, হাত যদি শেক হয়ে যায় 60 শাটারের বদলে 80 দেন, 80-এর বদলে 100 দেন, হরাইজন লাইনটা যেন সবসময় সমান থাকে, এবং যেন গোল্ডেন আওয়ারে ছবিটা তুলেন, সেই জিনিসগুলো খেয়াল করবেন। রূপালী গিটার ফেলে তুমি চলে গেলে, এ ট্রাইবুড টু এভি, এবং সেটা স্মার্টফোন দিয়ে, বাহ ঠিক আছে। লাইটিংটা এখানে একটু পরে এখানে চোখ যায়, ঠিক আছে, এখানে আর একটু। এবং আপনারা যারা যারা মোবাইল ফটোগ্রাফি করেন বা যে ধরনের ফটো, একটা জিনিস খেয়াল করেন, হয় কি আমরা অনেক সময় ভাবি যে না, আমি এখানে আসলে ন্যাচারাল যে লাইট আছে, ন্যাচারাল লাইটে ফটোগ্রাফি করবো। আমার কাছে মনে হয় যদি একটু ছোট্ট একটা টর্চের আলো বা মোবাইলের আলো দিয়ে এখানে একটু ডিটেলিংটা থাকতো, দেখতে কিন্তু আরো ভালো লাগতো। এবং তাতে কিন্তু দোষের কিছু নাই, আপনি তো ফটো জার্নালিজম করছেন না যে আপনি না করতে এটা এক্সট্রা লাইট আমি দিব না, রাইট? তো সেই জিনিসগুলো করতে পারেন। মাসুদের ছবি ঠিক আছে, ইটস ওকে, ছবিটা আরো শার্প হতে হবে। মনে হচ্ছে যে আপনি হয়তো স্পিড বোর্ড থেকে তুলেছেন, সেটা একটা ব্যাপার। তুর্য, এই ছবিটা ফাটাফাটি একটা ছবি হতে পারতো, মানে ফাটাফাটি ছবি হতে গিয়ে হয়নি, কেন হয়নি? প্রথম কথা হচ্ছে যে খেয়াল করে দেখেন এই জায়গাতে লাইটিংটা অনেক বেশি, আপনি যদি সামনের দিক থেকে তুলতেন, মানে হাতটা যদি একদম সোজা থাকতো, তাহলে হয়তো কি আমার চোখটা অনেক বেশি এখানেই যেত। এখন সামহাও লাইটিং এর কারণে আমার চোখটা কিন্তু আসলে এই হাতের এই লাইটিং এর উপর আসলে বেশি পড়ছে, সেই জিনিসটা একটু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। শামীমুল ইসলাম বলছেন ভাইয়া আগামী প্রোগ্রামটা দেখতে পারি নাই, গত প্রোগ্রামটা দেখতে পারি নাই, একটা জায়গাতে ছিলাম, যে কোনো নেটওয়ার্কটা মিস হয়ে গেছে, মিস করেছি। থ্যাংক ইউ সো মাচ শামীমুল। মোবাইল ফটোগ্রাফি রমনা সোহেলি বলে জানিয়েছেন আমাদেরকে। পিয়াল দত্ত আছেন আমাদের সাথে আছেন সাতক্ষীরা থেকে তাওহিদুল, আছেন নাহিদ, শার্নি, আদনান, নবাব নাহিদ, আমরা ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। ফটোগ্রাফি শুরুর ব্যাপারটা একটু বলবেন। এই যে মোবাইল দিয়ে শুরু করে দিন, আমার বাকি বন্ধুরা যে মোবাইল দিয়ে ছবি তুলে পাঠিয়েছেন, আদান হাসান অঙ্কন পাঠিয়ে দেন। আর আপনারা সবাই একটু এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যেন যারা যারা মোবাইল ফটোগ্রাফি করেন তারা যেন আসলে আগ্রহী হন। পিয়াল দত্ত, ফটোগ্রাফিতে কি দামি লেন্স আর দামি ক্যামেরায় সবকিছু, নাকি ভাঙাচোরা ক্যামেরা আর সেকেন্ড হ্যান্ড লেন্স দিয়ে আদায় করে নেওয়া যায় সবকিছু? 1855 দিয়ে কি সব সম্ভব, যদি আপনি দক্ষ হয়ে থাকেন? অফকোর্স, মানে আপনার যদি দেখার চোখ থাকে এবং আপনি খেয়াল করে দেখেন আমাদের শোতে যে পরিমাণ ছবি আসে,
এবং কিছু কিছু ছবি না বলে দিলে আপনি বুঝতেই পারবেন না যে এটা মোবাইল দিয়ে তুলেছে। সো যার লাইটিং সেন্স ভালো, যার ক্যামেরার ওই দেখার দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়েছে, বা যিনি আসলে এটাকে ভালোবাসেন পেশেন্টের, সেটা আসলে দামি ক্যামেরা দিয়ে তো ছবি হবে না। তাহলে তো সব বড় লোকরা শুধু ফটোগ্রাফার হতো, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলেরা আর ফটোগ্রাফার হতে পারতো না। সো এটা একদমই একটা ভেগ ধারণা, একটা দামি ক্যামেরা বা ভালো ক্যামেরা না হলে আসলে ফটোগ্রাফার হওয়া যাবে না। সো এটা একদমই ভাবার কোনো কারণ নাই। সামি আল জাবির পাঠিয়েছেন, এবং দেখেন মোবাইল ফটোগ্রাফি কি সুন্দর, মানে সিম্পল, এটা ডিএসএলআর তুললেও তো একই রকমই হতো নাকি, বরং মোবাইলে তুলেছেন তাতে কোনো অসুবিধা নেই। একটা জিনিস খেয়াল রাখবেন, ছবিটা যেন শার্প হয়, যেমন এই ফোকাসটা আর একটু শার্প হতে পারতো, সেই জিনিসগুলো খেয়াল রাখবেন। আপনারা যারা যারা মোবাইলে ফটোগ্রাফি করছেন কোনো অসুবিধা নেই, শুধুমাত্র আমি যেন হাইয়েস্ট রেজুলেশনের ছবিটা তুলি, ফোকাসটা যেন ঠিক থাকে, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। নওশিন ইসলামের ছবি, আলো ছায়ার ছবি, ভালোই লাগছে। আফরোজাত উসলামার ছবি, নুরুল হুদার ছবি, শীতের সকাল সুন্দর। ফরহাদ রেজার ছবিটা পাঠিয়েছেন, বা ইন্টারেস্টিং, মানে লাইট শেডের উপর কাজ হয়েছে, ভালো হচ্ছে। ফরহাদ, আমার না এই ছবিটা দেখে কি ইচ্ছে হচ্ছে জানেন, নিচে ডান পাশের যে কালো অংশটা, এটা যদি আপনি বাদ দিয়ে দিতেন, দেখেন এইখানে যদি একটা ফ্রেম করতেন, হ্যাঁ, বা ইনফ্যাক্ট এটা যদি একটা প্যানারোমিক ছবি হতো, মানে মানে রিপিটেশন, মানে জিওমেট্রি শেপের এক ধরনের একটা অদ্ভুত, এবং এই হার্শ লাইটিংটাও আমার কাছে খারাপ লাগছে না, শুধুমাত্র যদি এই জায়গাটা একটু বাদ হতো। আপনি প্লিজ এটাকে একটু ক্রপ করে দেখেন না কেমন লাগে, এবং সম্ভব হলে এখনই আমাকে ক্রপ করে পাঠিয়ে দিন। পিয়াল দত্তর এই ছবিটা পাঠিয়েছেন, সুন্দর হয়েছে। আরো মজার কোনো ইন্টারেস্টিং হতে পারতো কিনা, যখন এই ধরনের ক্রপ করবেন সেটা ফুল লেন্থেই রাখতে পারতাম কিনা আর কি, ক্রপিং এর এই জায়গাটার ব্যাপারে আর একটু সচেতন হবেন। তোমার ছবি, মোবাইল ফটোগ্রাফি পাঠিয়েছেন। তোমার ছবিটা আরো শার্প হতে হবে, ছবিতে মাথায় রাখতে হবে যে কোনো কি আছে ছবিটাতে। ধরেন এই ছবিটাতে একটা সুন্দর আমি লাইন দেখতে পাচ্ছি, সো অন্য একটা অ্যাঙ্গেল, অন্য একটা পার্সপেক্টিভ থেকে কি আমি আর একটু বেটার একটা ফ্রেম পেতাম কিনা, সে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। শ্রীমঙ্গলের ছবি সুন্দর, পিএল এর পাঠানো ছবি, আরফানের এই ছবিটা সুন্দর হয়েছে। ভাইয়া, এটা ছাড়া কি আপনাকে আর কোথাও পাওয়া যেতে পারে? 1 ঘন্টা তো এমনি এমনি চলে যায়। প্রতি শনিবার রেডিও বিসি ভিতরে থাকছি আপনার সাথে, সো 4টা থেকে 5টা ওই সময়টা ওখানে নিশ্চয়ই আমাদের আড্ডা হবে। ম্যাক্রো লেন্স সম্পর্কে জানতে চেয়েছেন, বাজেট কেমন লাগবে, কম বাজেটে ভালো লেন্স পাবে কিনা। ম্যাক্রো লেন্সটা হচ্ছে সাধারণত আপনি খেয়াল করে দেখবেন আমাদের প্রত্যেকটা লেন্সে এক ধরনের একটা ডিস্টেন্স দেওয়া থাকে যে আপনি এর কাছে গিয়ে ছবিটা তুলতে পারবেন না। সো আমরা যারা যারা আসলে ম্যাক্রো এই ধরনের ডিটেলিং এর ছবি তুলতে পছন্দ করি, আমাদের একটা ম্যাক্রো লেন্স হলে ভালো হয়। সো প্রথমেই আপনারা যে একদম অনেক দামি একটা লেন্স কিনতে হবে তা কিন্তু না, আপনারা একটা থার্ড পার্টি লেন্স ব্যবহার করতে পারেন। বিভিন্ন ব্র্যান্ড, আমি ব্র্যান্ডের নাম মেনশন করছি না যেহেতু কেউ আমাদেরকে স্পন্সর করে নাই, আম জাস্ট কিডিং। সো আপনি বিভিন্ন থার্ড পার্টি ব্র্যান্ডের লেন্স ব্যবহার করতে পারেন, এবং সেগুলোর কিন্তু অনেক বেশি দাম না, একদম এক্স্যাক্টলি দামটা হয়তো আমি জানি না, আপনি একটু ক্রস চেক করে দেখবেন। এবং আমি প্রথমেই আপনাকে অনুরোধ করবো যে প্রথমেই একটা দামি লেন্স যে কিনতেই হবে সে ধরনের কোনো ব্যাপার না, আপনি একদম চিপেস্ট লেন্স ব্যবহার করেন, জিনিসটা বুঝেন, হাতটা পাকান, তার কিছুদিন পরে আপনি সেটা নিশ্চয়ই করতে পারবেন। আরফুন বলছেন, মেঘের দেশ বান্দরবনের ছবি পাঠান অবশ্যই। যারা যারা ছবি পাঠাতে চান, ফটোটা উইথ প্রিতরেজ 89.2 FM আসলে আমাদেরকে ছবিটা পাঠাতে হবে। আরফানের এই ছবিটা যদি আমরা একটু দেখি, আরফান সুন্দর হয়েছে, কালারটা দেখে না খুব সুন্দর লাগছে, আর একটু শার্প হওয়া দরকার ছিল, একদম ক্রিস্টাল ক্লিয়ার, বুঝছেন মানে। এবং মাঝে মাঝে মানে আমার এটা দেখে মনে হচ্ছে না যে এটা হয় আপনি একটু শীতের সকালে কুয়াশা টুয়াশা থাকলে আরো জমতো, অথবা একটা পানির স্প্রে নিয়ে যাবেন, একটু পানি স্প্রে করে তারপর ছবিটা তুলবেন। এবং একটা ভালো ছবি তোলার জন্য যে কোনো কিছু কষ্ট করতে আমরা রাজি আছি, কোনো সমস্যা নেই। কলকাতা থেকে আমাদেরকে SMS পাঠিয়েছেন, থার্ড টাইম পিক পোস্ট করেছেন তন্ময় মন্ডল। তন্ময়, কলকাতা থেকে আমাকে শোনার জন্য ধন্যবাদ, এবং কলকাতার সব ফটোগ্রাফার বন্ধুদেরকে আপনি শুভেচ্ছা জানাবেন, এবং অবশ্যই শোটার কথা জানাবেন। আমরা আরো বেশি বেশি কলকাতার ছবি আসলে দেখতে চাই। এবং তন্ময়, ছবিটা ঠিক আছে, এটা একটা বিমূর্ত টাইপ ছবি হতে পারে, এইটা একটু শার্প হতে পারতো, এখানে কম্পোজিশনে একটা হয়তো মজা ছিল। আরো বেশি বেশি ছবি পাঠান তন্ময়, আরো বেশি ছবি দেখতে চাই কলকাতার। ব্যাঙের ছাতার ছবি পাঠিয়েছেন তাওসিফ। এই ছবিটাতে খেয়াল করে দেখেন, এই যে গাছের যেই অংশটা, আমার কাছে মনে হচ্ছে এটা আসলে ওই ব্যাঙের ছাতাটা চাইতে ওইখানে আসলে এটার পোর্শনটা বড় দেখে আমার আসলে চোখটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা একটা ম্যাক্রো কিছু করতে পারতাম কিনা, বা ফ্রেমটাই দেখেন, এই যে এইখানে যদি আমি করতাম কোনোভাবে, না পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে মজা লাগছে, ব্যাঙের ছাতাটাও ফোকাস হতো, দেখতে হয়তো আরো বেশি ভালো লাগতো। রিদওয়ানের মোবাইল ফটোগ্রাফি পাঠিয়েছেন, নওশিন ছবি পাঠিয়েছেন। সামিয়াল জুবায়ের মোবাইল ফটোগ্রাফি, একটু লাইটটা ওভার হয়ে গেছে, সেটা খেয়াল করতে হবে। আর আরেকটা ভালো মোমেন্টের জন্য হয়তো অপেক্ষা করা যেতে পারতো, কারণ এই ভদ্রলোকের এই হাতটা একটু ডিসপ্রপোর্শনেট বলে মনে হচ্ছে। শামীম আরিফিন বাবুল, আপনি আছেন,
কি আপনার ছবি তো আমি দেখতে পারি নাই বা সামহাও মিস হয়ে গেছে, দয়া করে একটু আরেকবার পোস্ট করে দেন। অভি বলছেন শর্ট টাইমটা কি আরেকটু বাড়ানো যায় কিনা, প্লিজ বিষয়টা একটু দেখবেন। অবশ্যই 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 আম, আম, দেখবো। সামি আল জাবির ছবি পাঠিয়েছেন আমাদেরকে। শামীম আরিফিন বাবুল অবশ্যই ছবিটা আরেকবার পাঠিয়ে দেন আমাকে, ভাইনা ভালো রাগ করেন না। নিশ্চয়ই আপনার ছবিটা দেখবো। আরফান রুম্মান ছবি পাঠিয়েছেন, ছবি পাঠিয়েছেন লিঙ্কন, পিয়াল দত্ত, আরো বাকি ছবিগুলো একটু রিফ্রেশ দেখবো। আমরা কি একবার এসএমএসটা জাস্ট একবার কুইক ঘুরে হ্যাঁ আসবো? আমরা একটু এসএমএস পড়ি। ওকে, এসএমএস করার নিয়মটা সবাইকে একটু বলে দিই। এবিসি লিখবেন, তারপরে আপনার ফটোগ্রাফি সংক্রান্ত যে কোনো প্রশ্ন লিখে জানিয়ে দিবেন 22221 এই নম্বরে। এবং আমাদের এসএমএস কে কে করেছেন সেটা দেখার জন্য একটু সময় নিচ্ছে। আর এর মাঝখানে হচ্ছে প্রীত ভাই, স্ট্রিট ফটোগ্রাফি স্পেশালি শীতের সময়, হ্যাঁ। মানে রাস্তার মধ্যে ফগ থাকে, সেদিন আমি হ্যাঁ। রাতে বের হচ্ছিলাম, তো ওই হ্যাঁ। জিনিসটা দেখে খুব ভালো লাগছিল। হ্যাঁ। সেক্ষেত্রে ক্যামেরার একটা স্পেশাল প্রোটেকশন খুব দরকার, কারণ আমি একবার আমার একটা কিট লেন্সের 12টা বাজিয়েছিলাম হ্যাঁ। ছবি তুলতে গিয়ে। হ্যাঁ। এক্ষেত্রে আপনার কিছু সাজেশনস যদি থাকতো। হ্যাঁ, মানে আলটিমেটলি হয় কি যে যখনই আসলে আমাদের দেশে এমনিতে একটু অ্যালুমিনিয়ামের প্রভাব বেশি, কিছু কিছু এলাকাতে অনেক বেশি। যারা আমরা ব্রহ্মপুত্রের আশেপাশে থাকি বা রায়ের বাজারের ওই জায়গাটাতে সবকিছু মিলে আর কিছু, আমার কাছে মনে হয় যে আমরা ক্যামেরাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে করে আমার লেন্সটাতে কোনোভাবে ফাঙ্গাস না পড়ে এবং আমার লেন্সটাতে যেন কোনোভাবে ডাস্ট হয় না। মানে ঢাকার রাস্তায় এবার এত বেশি ডাস্ট, আসলে না ডাস্ট কন্ট্রোল করাটা খুব কঠিন। তাহলে যেটা করতে হবে, আমার ক্যামেরাটাকে আসলে ঠিকমতো পরিষ্কার করে রাখা। যেমন আমরা যেটা করি যে ক্যামেরাটা যখন আসলে আমি তুলছি বা ছবিটা তুলছি, বাসায় ফেরার পর এটাকে আমি ডেজিকেটারে আমি রাখতে পারি, যেন আমার ওখানে অ্যাটমসফিয়ার মানে আর্দ্রতাটা যেন আমার লেন্সটাকে কাবু করতে না পারে। সাধারণত যারা নিচ তলায় থাকেন তারা অনেক বেশি সাবধান হবেন, কারণ ওখান থেকে অনেক সময় আপনি হয়তো ডেজিকেটারটা নিচে রাখছেন, সেখান থেকে কিন্তু এক ধরনের আর্দ্রতা উঠে, যেটা হয়তো 3 তলা বা 4 তলায় হতো না। বাসার যদি আসলে আপনার পুরোনো ড্যাম বিল্ডিং হয়, সেটাও কিন্তু লেন্সের উপর এক ধরনের ইফেক্ট করে। সেই কারণে আমরা আজকাল ছোট ছোট ডেজিকেটার পাওয়া যায় বিভিন্ন সাইজে, সেটার মধ্যে যদি আপনি লেন্সটা রাখেন সেই জিনিসটা কখনোই হবে না। তবে আরেকটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আসলে বেল্ট। আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন ছবি তোলেন বেল্টটা তো কাঁধে থাকে, অনেক বেশি ময়লা আসলে সেখানে হয়। সো আপনি যদি সেই বেল্টটা সহই ডেজিকেটারে রাখেন, তাহলে তো আসলে ওইখানেও আপনি আসলে জীবাণুটাকে পৌঁছে দিচ্ছেন। সো সেক্ষেত্রে আসলে বেল্টটা, জানি ব্যাপারটা কষ্টকর, প্রতিদিন বেল্টটা খোলা লাগানো, সো সেটা করতে হবে ভালোর জন্য। অথবা ওই প্রতি 7 দিন 10 দিন পর পর যদি আপনি বেল্টটাকে একদম সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে ফেলেন, ভুলেও কিন্তু ক্যামেরাটা ধুয়েন না সার্ফ এক্সেল দিয়ে, মানে বেল্টটাকে ধুবেন, তখন কিন্তু আসলে এই ময়লাটাগুলো আসলে কম আসবে। আমরা যদি আবার একটু ছবিতে যাই, ছবি পাঠিয়েছেন আমাদেরকে সাকিব আসানুল। সাকিবের এই ছবিটা মজা হয়েছে, জশ, ইন্টারেস্টিং। তবে সাকিব, মানে লোকটা আপনার দিকে তাকিয়ে আছে কেন? মানে লোকটাকে মানে লোকটা তার মতো করে যেত, তখন ছবিটা তুললে কিন্তু সেটা আরো মজা হতো। এবং এই ধোঁয়াটা আমি জানি না আরেকটু অপেক্ষা করলে আরেকটু বড় হতো কিনা, এখানে আরেকটু মানে আরেকটু ডানে বামে যেত কিনা আর কি। আর এই যে কোনা দিয়ে একটু বিল্ডিং দেখা যাচ্ছে, সেটা থাকলে আরেকটু থাকতে পারতো, অথবা সেটা না থাকতে পারতো, ভালো ছিল। আর এক্সপোজার যেন একটু আন্ডার ডাউন হয়, সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এবং এই যে লোকটা আপনার দিকে তাকিয়ে আছে অদ্ভুত দৃষ্টিতে, বিরক্তিকর দৃষ্টিতে, সেই জিনিসটা না হলে অনেক বেশি ভালো হতো। উৎস বিশ্বাস পাঠিয়েছেন আমাদেরকে ছবি। সাকিব আসানুলের এই ছবিটা যদি একটু আমি দেখি, কালারের একটা মজা ছিল। সামহাও না সাকিব, এই ছবিটাই যে মানে নিচের ফোরগ্রাউন্ডে এই ফ্লোরটা না দেখে আপনি যদি এখানে ক্রপও করে দিতেন, তারপর যদি একটু ওই পাশে পানির অংশটা থাকতো, সেটা কিন্তু আরেকটা মিস্ট্রি ক্রিয়েট করতো। সো আশা করছি যে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আপনি কি বুঝতে পেরেছেন? যারা যারা দেখছেন ছবিটা একটু খেয়াল করে দেখেন। সরি, ক্ষমা করবেন। নিচের এই অংশটা, ফোরগ্রাউন্ডের এই ফ্লোরটা না থেকে এটা যদি একটু পানির অংশটা থাকতো, তাহলে কিন্তু ছবিটা দেখতে আর একটু মজা হতো। প্লিজ এই ছবিটা যদি আপনার কাছে হোয়াইট ফ্রেমে থাকে ক্রপ করে পাঠান, অথবা সাকিব রিশুট, হ্যাঁ কোনো বিকল্প নাই রিশুটের। সাকিবের এই ছবিটা মজার হয়েছে, একটু লাইনগুলি বাঁকা হয়েছে, সেই জিনিসটা খেয়াল করেনি। তো আমরা একটু এসএমএসটা দেখে আসি 10 সেকেন্ডের মধ্যে। আমরা একটু এসএমএস দেখে চলে আসছি। এসএমএস করেছেন কে কে, গান শুনতে চেয়েছেন। আমরা আসলে এখানে ছবি দেখি, গান শোনানো হয় না। কক্সবাজার থেকে একজন আছেন, আরেকজন উনি খুব সম্ভবত একটু মিস্টেকের জন্য ঠিকমতো নো ইস্যু। সাকিবের এই ছবিটাও খুব মজার হয়েছে, প্যানোরামিক, আমার কাছে ভালো লাগছে। এই অংশটা না থাকলেও খুব একটা খারাপ হতো না, একদম টাইট ফ্রেম হতে পারতো। কিন্তু সাকিব ছবিগুলো আরো শার্প হতে হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। সো সেটা কয়েকটা কারণে না হতে পারে, লেন্সটা একটু চেক করে দেখতে হবে, কোনো কারণে ফাঙ্গাস পড়ে এটা আসলে সফট হয়ে গেছে কিনা, আমার স্লো শাটারের কারণে আমি শেক করছে কিনা, আমার ফিটনেস না থাকার কারণে কোনো কারণে আমি শাটার বাড়ানোর পর সেট করছি, সেই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে।
শামিমুল একটা প্রশ্ন করেছে, ভাইয়া দিনে বেড়াতে ফ্ল্যাশ লাইট হাইসিং করতে পারছি না, ক্যামেরা শাটা 300-র উপর চলে গেছে, ছবি অর্ধেক কালো আসছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার ফ্ল্যাশটা হাইসিং সাপোর্ট করে কিনা সেটা কিন্তু একটু জানতে হবে। আমরা ম্যাক্সিমাম যে ফ্ল্যাশগুলি ব্যবহার করি সেটা সাধারণত হাইসিং সাপোর্ট করে না, যার কারণে আমার 160 বা 180 পরে যখন আমি শাটারে যাই বা 200 কিছু কিছু ক্ষেত্রে, তখন কিন্তু আসলে এটা সিং করতে পারে না। সো সেটাই হওয়াটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে আপনি অ্যাপারচার বাড়িয়ে দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর আপনার যদি হাইসিং করাতে ইচ্ছা হয় তখন আসলে একটু যেই ফ্ল্যাশগুলি হাইসিংটাকে সাপোর্ট করে সেই জিনিসটা ঠিক করতে হবে। অ্যালেক্স আছেন আমাদের সাথে, মুশফিকুর বলছেন ছবি পাঠিয়েছে, একটু ভুল করে ধরিয়ে দেবেন, নিশ্চয়ই চেষ্টা করছি। অমিত রয় বলেছেন, প্রীত ভাইয়া পোর্ট্রেট ফটোগ্রাফি করার ক্ষেত্রে ভালো লেন্স কোনটা হতে পারে? ইটস এ পোর্ট্রেট লেন্স। পোর্ট্রেট লেন্সের জন্য ভালো 50 প্রাইম, 85 প্রাইম, 135 প্রাইম, 200 প্রাইম, ডিপেন্ডস যে আসলে আপনি কি ধরনের ছবি তুলেন। যারা ডকুমেন্টারি পড়তে পছন্দ করেন, প্রচুর ডকুমেন্টারি ফটোগ্রাফার আছেন 35 বা 28 প্রাইম হচ্ছে তাদের সবচাইতে পছন্দের লেন্স। আমার ব্যক্তিগত যদি জিজ্ঞেস করেন, আমার পছন্দের লেন্স 85 প্রাইম। পিয়াল বলছে স্টুডিও দিকে শীত বেশি কিনা, আপনি অনেক জাম্পার টাম্পার পড়ে আছি। মাহমুদ আলামিন একটা ছবি নিয়েও কিছু বললেন, আমি চেষ্টা করছি মাহমুদ, মানে আপনারা অনেকে ছবি পাঠিয়েছেন তো আমি একটা একটা করে কিন্তু যাচ্ছি। সো সঙ্গেই থাকুন। এটা ক্রস দিব কিভাবে? হ্যাঁ, ছবি পাঠিয়েছেন আমাদেরকে সাকিব, ছবি পাঠিয়েছেন তাওসিফ ইহাম। আমরা একটা রিফ্রেশ দিই। হ্যাঁ, ছবি জমে আছে। সো এর মধ্যে আমাদের সাথে লাইভে আছে, এক্সিবিশনের অপেক্ষায় আছেন রাশা। থ্যাংক ইউ সো মাচ। দোয়া করেন, প্ল্যান করেন কিভাবে কি করা যায়। আর যারা যারা লাইভে আছেন অবশ্যই কোন শহর, কোন ক্যাম্পাস, কোন ট্রাফিক জ্যাম থেকে শুনছেন সেটা লিখে জানাবেন। পাশাপাশি আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন, কারণ আপনার ফটোগ্রাফার বন্ধুরা যেন জানতে পারে আমাদের এই শোটির গল্প। ফাহাদের এই ছবিটা তো আমি দেখেছি এর আগেও। 1 মিনিট আসছে। তো আমার ছবিগুলো কি আবার উল্টো পাল্টা হয়ে গেল নাকি? হ্যাঁ, সামাও হয় কি, যারা যারা অনেক সময় ভাবেন যে আমি আপনার ছবিটা ইচ্ছাকৃত ভাবে দেখি না, তাদেরকে বলছি মাঝে মাঝে এই যে দেখেন, আমি এখন রিফ্রেশ দিলাম, আবার সেই আগের ছবিতে আসলো। সো একদমই ইচ্ছা করে আপনাকে ইগনোর করি নাই, বিশ্বাস করেন। ছবি পাঠিয়েছে আবিদ, রিহান, হৃদয়, ছবি পাঠিয়েছেন নওশিন, ছবি পাঠিয়েছেন আমাদেরকে রাশা। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, খুব ভালো হয়েছে। রাশা রাস্তায় একা চলেন আর দোকা চলেন, লাইটিংটা কিন্তু ঠিকঠাক মতো ছবিটা তুলতে হবে। খেয়াল করে দেখেন আমার মূল সাবজেক্ট যে সেখানে আসলে আলোর পরিমাণটা আসলে একটু কম। সো সবসময় মাথায় রাখবেন আমি আসলে কখন ছবি তুলছি। সূর্যটা যদি ঠিক মাথার উপর থাকে তাহলে তো এখানে একটু আলোটা ঠিক মতো হয়তো আমি পাবো না। সেক্ষেত্রে আমার সাবজেক্টটা লাইটের এগেনিস্টে আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আসলে আমাকে একটু করে খেয়াল রাখতে হবে। খুব সুন্দর একটা ক্যাপশন দিয়েছেন, সেটার জন্য আপনাকে থ্যাংক ইউ। ছবি পাঠিয়েছেন রায়হান, মজা হয়েছে, ছবি পাঠিয়েছে। এই ছবিগুলো কিন্তু আগে দেখেছি আমি। সো আমি একটু কুইকলি নেক্সটে যাওয়ার চেষ্টা করি। আমাদেরকে ছবি পাঠিয়েছেন ইহাম, ছবি পাঠিয়েছেন আদনান তমা। সো আপনার ফটোগ্রাফি সংক্রান্ত যে কোনো প্রশ্ন কিন্তু আপনি চাইলে আমাকে করতে পারেন। সেটা ফেসবুক লাইভে করতে পারেন, সেটা আমাদের পেজে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ শামিমুল, আমাদের সাথে এই মুহূর্তে আছেন। মোবাইল ম্যাক্রো লেন্স সম্পর্কে জানতে চাইছি, কোনটা কেমন ছবি পাবো? তাওসিফ, আমার কাছে মনে হয় যে আমি দাঁড়ান, ম্যাক্রো নিয়ে আমাদের এত প্রশ্ন আছে, ম্যাক্রো নিয়ে আমি একদম গুছিয়ে আরেকটা সেট আপ নিয়ে আমি হাজির হবো আপনাদের সামনে খুব সামনে থেকে। ভাইয়া পিকচার কিভাবে পাঠাবো জানতে চেয়েছেন আমাদের তামান্না চৌধুরী। তামান্না, লাইভে একটা পেজ ট্যাগ করা আছে, দেখেন ফটোটা উইথ প্রিতোরেজা 89.2 FM, সেই পেজে আজকের শো নিয়ে একটি পোস্ট করা আছে। এইগুলো নতুন ছবি। হ্যাঁ, এগুলো হচ্ছে হ্যাঁ আমাদের পেজে, মানে এবিসির পেজে যেই আমরা শো পোস্ট করে ও আচ্ছা 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 তো আপনাদের বলে দিচ্ছি যে এখানে দেখেন ফটোটক উইথ প্রিতোরেজা আমাদের পেজটা আছে, ছবিগুলো আসলে ওখানে দিতে হবে। আমার মনে ভাই আচ্ছা, এখানে যেটা আসলে একটু দেখে ফেলি। হ্যাঁ, আপনারা এই কারণেই আসলে আমি অনেক ছবি হয়তো মিস করছি আর কি। ফটোটক উইথ প্রিতোরেজা 89.2 FM যে পেজটি আছে সেখানে আসলে আজকে শো নিয়ে পোস্টে নিচে কমেন্ট করতে হবে। হাসান আইবেন ছবি পাঠিয়েছেন 1300 জন্য কোন লেন্সটা ভালো। কোনো ক্যামেরার জন্য যে কোনো লেন্স ভালো বিষয়টা কিন্তু সেরকম না। বিষয়টা হচ্ছে আমি কি ধরনের ছবি তুলতে চাই। আমি যদি ল্যান্ডস্কেপ ছবি তুলি তাহলে আমার একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স লাগবে, সেটা 1635 হতে পারে, 1855 হতে পারে, 1740 হতে পারে। আমি যদি পোর্ট্রেট করতে পছন্দ করি তাহলে আমার একটা প্রাইম লেন্স হলে ভালো হয়, 50 প্রাইম হতে পারে, 35 প্রাইম হতে পারে, 135 প্রাইম হতে পারে। এক বাক্যে কোনো ক্যামেরার জন্য কোন লেন্স ভালো এই ধরনের জিনিসটা আসলে প্রযোজ্য না। আর আপনি যদি আমাকে নিয়মিত শুনে থাকেন তাহলে কিন্তু আমরা এগুলো নিয়ে বিশদ আলোচনা করি। হতাশ হওয়ার কোনো কারণ নেই, কাজ করতে হবে একটাই, প্রতি শনিবার যেখানেই থাকেন না কেন 4টা থেকে 5টা শুনতে হবে রেডিও এবিসি। আমরা ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। রতন সাদাত বলছেন সিলেট থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। এলোমেলো হাবিব আছেন আমাদের সাথে এবিসি রেডিওতে। সবচেয়ে জুনিয়র বাবুটার পায়েছে, বাহ, আইডিয়াটা খুব ভালো, কনসেপ্টটা খুব ভালো। শামীম আরেফিন বাবুল, আচ্ছা শামীম ভাই আপনি যে রাগ করছিলেন, আপনি তো ছবি পাঠিয়েছেন অন্য জায়গায়, সে কারণে আমি আপনার ছবি খুঁজে পাচ্ছিলাম না। 2 নম্বর বিষয় হচ্ছে যে ছবিটাকে আর একটু ক্যাচি করার জন্য
লাইটিংটা যেটা এখানে পড়েছে, আমি শিওর যে উপরে হয়তো টিউব লাইট বা কিছু একটা ছিল, সেটার আলো পড়েছে, দেখতে ভালো দেখাচ্ছে না। সো এই লাইটটা কিন্তু আপনি টর্চের আলোতে যদি একটু ডান বাম করে ছবিটা তুলতেন, তখন কিন্তু সেটা দেখতে আরো বেশি ভালো লাগতো বলে আমার কাছে মনে হয়। কিন্তু কনসেপ্টটা কিন্তু ভীষণ মজার ছিল। আপনি কি এই ছবিটা আরেকবার একটু রিশুট করে পাঠাবেন? তাহলে সেটা দেখতে খুব ভালো লাগবে। ছবি পাঠিয়েছেন আমাদেরকে তানহা রহমান নীল। তানহা, যখনই ছবিতে লাইন থাকবে, সেই লাইনটা যদি স্ট্রেট থাকে সেটা দেখতে ভালো দেখে, কারণ হরাইজন লাইন সাধারণত সোজা হয়। আপনি কি খেয়াল করে দেখেছেন কোনো বিল্ডিং যখন কোনো ডান বাম হয়, বা একটা হরাইজন লাইন সমুদ্র আর মাটি যেখানে মেশে, এবং হরাইজন লাইন বলার পরেই সবাই চোখ কপাল উঠে যায় যে হরাইজন লাইনটা আবার কি জিনিস। আমি সবসময় একটা জিনিস পরীক্ষা পাশ করার জন্য করতাম কি, কিছু দিয়ে কিছু মনে রাখতাম আর কি, বুঝছেন? তো ওই যে জেমসের একটা গান আছে না, এটা আগেও বলেছি কিন্তু, আকাশ মাটি যেথায় মেশে থাকবো আমি সেথায় বসে। আকাশ মাটি যেথায় মেশে ওইটাই হরাইজন লাইন, বুঝছেন? সো ওই লাইনটা যদি স্ট্রেট হয় তখন সেটা আসলে দেখতে ভালো লাগবে। তানহা, ছবি পাঠানোর জন্য ধন্যবাদ। সুভাষিস সরকার ছবি পাঠিয়েছেন। মোবাইলে যারা যারা ছবি তুলছেন, সুভাষিস, ইচ্ছা করে যদি আপনি রেশিওটা মেনটেন করেন, দ্যাটস ডিফারেন্ট। আদারওয়াইজ চেষ্টা করবেন 2:3 ছবিটা রাখতে আর কি, হ্যাঁ, কারণ আমরা ডিএসএলআর সেই রেশিওতে ছবি তুলি। দ্য লাইট শো ছবি পাঠিয়েছেন আমাদেরকে মাসুদুল ইসলাম শিবলি। কিন্তু লাইটের তো কোনো মজা পাচ্ছি না এই ছবিটা, বুঝছেন মাসুদুল? এটা যেটা করতে হবে, স্লো শাটারে তুলতে হবে। স্লো শাটারে হবে কি, আলোটা অনেক বেশি প্রবেশ করার সুযোগ পাবে, তখন আসলে এই যে লাইটিং এর পুরোপুরি আমি মজাটা আসলে পাবো। দরকার হলে একটু আইএসও বাড়িয়ে দিতে হবে। আমানুল্লাহর এই ছবিটা কোয়াইট ইন্টারেস্টিং। অনেক, এটা কোথায় এই আমান সাহেব একটু যদি আমাকে জানান। এটা সিলেটের মাজারে কি? কোয়াইট ইন্টারেস্টিং। এখানে একটু বার্ন হয়ে গেছে, এটা ছাড়া মানে আইডিয়াটা কিন্তু ভালো, মানে এত 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 কবুতর। মোবাইল ফটোগ্রাফিটা পাঠিয়েছেন আমাদেরকে শাকিল। ভালোই হয়েছে শাকিল। ফ্রেমিংটা একটু মজা করলে ভালো। এই যে আপনি হয়তো লঞ্চের উপর থেকে ছবিটা তুলেছেন, তো এখানে লঞ্চের ইয়েটা দেখা যাচ্ছে, এটা দরকার ছিল না, বরং আমি এইখানে কেটে এখানে পানি, বাকি অংশ যদি পানি রাখতাম তাহলে বোধহয় সেটা খুব ভালো ছিল। ছবি পাঠিয়েছেন তানহা থেকে শুরু করে রোদেলা, নুসরাত, তাফিউর রহমান, রানা, স্নিগ্ধা। যারা যারা ফটোটক উইথ প্রিতরেজ 89.2 FM এর ছবি পাঠাননি, সেটা কিন্তু আমার কোনো দোষ নাই। ছবিটা পাঠাতে হবে ফটোটক উইথ প্রিতরেজা 89.2 FM এ। সো আমরা একদম শেষ মিনিটে আছি, আজকের জন্য ছেড়ে দিচ্ছি।